আসসালামু আলাইকুম। সালাম দিতে সালাম নেন। নারাজ হবে না। কেমন আছেন আপনি? কিছুই নেই। ভালো আছেন? দুপুরে খাওয়া দাওয়া করছেন? না না, খাওয়া দাওয়া তো নেই। খাওয়া দাওয়া করেন নাই? চলেন খাওয়া দাওয়া করি। না যাবো না। হ্যাঁ, যাবো না। বাসা কোথায়? বাসায় সামনে একটা কোন জেলায় বাড়ি? এই যে সামনে। জায়গার নাম কি? জায়গার নামটা তো দেখা যায় বড় মাঠটা। বড় মাঠ, দিনাজপুরে আপনার বাড়ি? আচ্ছা। গেটটা ওই এই যে প্রচণ্ড গরমের মধ্যে সোয়েটার গায়ে দিয়ে রাখছেন, আপনার কষ্ট হচ্ছে না? ওনাকে কষ্ট হবে গরম লাগতেছে না? না। এই যে আপনি অনেক দিন ধরে গোসল করেন নাই দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মাথার চুলগুলি দেখেন একদম এলোমেলো হয়ে গেছে, নষ্ট মাথায় হয়ে খুশকি জট পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো লুঙ্গিটাও ছিঁড়ে গিয়েছে। গাটা একটু ছাড়ি দেন। হ্যাঁ, চলেন আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর পোশাক দিয়ে দেয়, তারপর দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, পরে ছাড়ি দিবি। হ্যাঁ, ওইখানে যাই গাটা ছাড়ি দিবি। কোনখানে? গেটটা এখানে। ওখানে তো কী করবেন, গা ধুবেন? হ্যাঁ, গাড়ি টাড়ি আছে তখন ছাড়ি দিব, চলবে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে এখন যান। একটু চুল টুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চিন্তা করি এখন। চিন্তা করবো না, গোসল টোসল করে পরে চিন্তা করবো। না, আসেন, আমি যাবো না। আসেন যান যান। আসেন না, আসেন আসেন, নামেন, আরে ছাড়ি দেন। আপনি নামেন, আরে ভাত খাবো না। আপনি আসেন, আসেন, না, আমি যাবো না। আপনাকে যাওয়া লাগবে না। হ্যাঁ, দেখেন উনি কাপড় আছে না? আপনাকে কাপড় চোপড় আমরা দিব। হ্যাঁ, কাপড় চোপড় না ছাড়ি না। আপনি আপনি দেখেন এই যে বাইরে থাকতে থাকতে আপনার পোশাক আশাকগুলি নোংরা হয়ে গেছে না? যা বেশি আমি তারপর ছাড়ে দেন। আচ্ছা স্যার, অনেক হাটটা ছাড়েন, সমস্যা নেই, উনি যাবে। চলেন হাঁটেন এখন হাঁটেন। চলেন, আপনি আগা কোথায় যাবেন? এই যে এখানে সামনে কলের পাড়ে, এখানে হাত মুখ ধুবো। চলেন। আপনারা যান, আমি বসে থাকি গেট। না না, আমরা একসাথেই যাবো। রাত্রে গেট আছে, যান। আপনার রাত্রে ডিউটি আছে, আমরাও দেখবো আজকে। গেট আছে, যান। আজকে রাত্রে আপনাকে এমন পরিবর্তন করে দিব, হ্যাঁ, আপনার বাড়ির লোকও আপনাকে চিনতে পারবে না, বুঝছেন? আপনার পুরো গেট আপ চেঞ্জ করে দিব আজকে। হ্যাঁ, একটু বসো ভাই, বসো, সিট ডাউন দেওয়া লাগবে না এখন। একটু বসো। বসা যাবে না তো কোন? বসবে বসবে। চল দাঁড়া, আরে ভাই আমি বসবো। বসো না, বসতে বলছো বসো। তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক, বসবো না, না। এই যে এগুলি পোশাক চেঞ্জ করে দেবো তোমাকে, তুমি বসো। না বসো না, বসো 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 ভাই, বসো। আমি না বসবো না। একটা বসা লাগবে না না, বসা লাগবে না। এ দাঁড়ালেন, চুল বড় চুল তো কাটিয়ে নি। চুল বড় কাটিয়ে না। আমার পয়সা থাকলে চুল কাটেন না। আপনার চুলে তো জল। হাটের ওখানে যাবো, হ্যাঁ যখন সিঞ্জিগুলো পালাই যাবে, হ্যাঁ, তখন আমার একটা কাম হয়ে যাবে। তার কারণে মানে চুলটা কাটতে দেওয়া হবে না। আপনি এই যে চুল না কাটতে কাটতে আপনার চুলে জট লেগে গেছে, দেখেন। লাগবে যে বলেই না, চুলটা যে লাগবে তাই বুঝে গেছে। এগুলি রাখা যাবে না, এগুলি রাখা যাবে না মামা। তো চুল ছাড়া দিবে তো তাই। চুল এগুলি চুল দিয়ে ছাইড়া দিবেন। না, এগুলো চুল না ছাড়ি দেওয়া লাগবে। এগুলো আরে সমস্যা কি মিয়া? চুল পাগল হয়ে যাচ্ছেন মিয়া? চুল আপনি কাটেন না ভাইয়া, কাটেন আপনি। করেন না, কোন পাগল কাটেন এখানে মিয়া? আওয়াজ জানে এখানে বড় পাগল এখানে আছে। ছাড়ে দেওয়া লাগবে। আচ্ছা, না বেটা, না বেটা, এই চুল কাট বেটা, তোর ভালো হবে। ছোট বেটা কার বাড়ি হবে? এই যে ভাইয়া চুল না ছোট দেখাবে। ধর বেটা ধর। না না, কথা বলেন। ইস, আপনারা দেখেন যে এর মাথার অবস্থাটা দেখেন। হ্যাঁ, মাথায় কিন্তু ঘা হয়ে যাচ্ছে। তো এই চুলগুলি কি রাখা যাবে? একটা কাটলে না ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। ও বলতেছে চুল কাটলে ছোট হয়ে যাবে, কিন্তু ওর নতুন চুল আবার গজাবে। দেখেন ওর মাথায় মনে হচ্ছে যে চর পড়ে গেছে। হাতটা ছেড়ে দাও ভাই, হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, হাতটা ছেড়ে দেন। হ্যাঁ, চুলগুলো না কাটেন না, ছোট হয়ে যাবে। তোমাকে নতুন চুল এনে দিব। তোমার বললেন যে চুলগুলো কাটিয়ে নি, ছোট হয়ে যাবে। হোক ছোট, সমস্যা নেই। তোমার অবস্থাটা দেখছো ভাই, একটু সাইডে দিয়ে দাঁড়াও আবার। আম্মু এদিকে দাও, মা এদিকে থাকো। ছোট হয়ে যাবে চুলগুলো। আবার বড় হয়ে যাবে। মাথা ঘা হয়েছে, অনেক ঘা হয়েছে। মাথায় এগুলি ঘা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি দীর্ঘদিন গোসল না করতে করতে ওর কিন্তু অবস্থাটা খুবই খারাপ। এরকম আমরা বুঝাই বললাম যে চুলগুলো না কাটিয়ে নি। ও কিন্তু এগুলি এরকম হওয়ার কারণ হলো গোসল করে না। ও যদি গোসল করতো ওর চুলটা কিন্তু ফ্রেশ থাকতো, পরিষ্কার থাকতো। তখন যদি ও চুল রাখতেছে তো তাও রাখলেও কোনো অসুবিধা হতো না। উনি যেহেতু গোসল করে না, গোসল না করার কারণে এগুলি, এই যে মাথায় চর পড়ে গেছে, এখানে ঘা হবে,
পচন হবে, এখানে পোকা ধরার সম্ভাবনা আছে। হুম। সামনে থেকে যা। দেখেন একজন সুস্থ মানুষের মাথায় এত খুশকি ময়লা কোনো দিনও থাকবে না। হুম। উনি মানসিকভাবে অসুস্থ, ওনার মানে ওখানে মেশিনটা দেওয়াটাই যাবে না এমন অবস্থা। এই চুল থেকেও গন্ধ বের হচ্ছে, এগুলি এই যে ভিজা ভিজা রয়েছে, হয়তো হাত মুখ ধোয়ার সময় মাথা ভিজায়, এগুলি কিন্তু গন্ধ করছে। ওর মাথায় পুরো খাউর লেগে গেছে। হ্যাঁ, এইগুলি চুলকাতে চুলকাতে ঘা হয়ে যেত, ঘা থেকে একদম পচন ধরে যেত। দেখি মোচ রাখাও কি নিষেধ, কাটা নিষেধ আছে? কাপড় নাই তো আমার। কাপড় নাই, কাপড় দিব সব অবস্থা। কাপড়ের চিন্তা তোমার করা লাগবে না, কাপড়ের দায়িত্ব ওটা থাকবে, ওটা একটু থাক, ওটা থাক। ভুলে যাবে। হচ্ছে না? যদি ওখানে কলের পাড়ে চলো, শরীরের মধ্যে আগুন ধরাই দিচ্ছি। দেখি 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। বসে কি করবো? বসি কি করবা, বসবা শুই বা? ইস, ভাই হচ্ছে তো আমার, এই ময়লা নাই তো, ময়লা তো নাই, এটা আমিও দেখতেছি। সেই জন্য তো বলতেছি। এগুলি উঠবে। এটা দিয়ে ঘষা দিই, কোনগুলো দিয়ে ঘষা দিবা? হাত দিয়ে ঘষা দিই। হাত দিয়ে, এটা দিয়ে ঘষতে হবে। আরো পানি দাও মাথায়, মাথা নরম হোক। মাথা পুরো শক্ত হয়ে গেছে। তুমি যে বললা না বসে বসে যে চিন্তা করতেছো, তুমি একটু পরে এখন চিন্তা করবা, দেখবা যে চিন্তা করার সময় পাবা না, তোমার ঘুম এসে যাবে। ও বলতেছে আমি একা একা বসে চিন্তা করতেছি, তোমার সব চিন্তার অবসান ঘটে যাবে এখন। আচ্ছা এখন আর প্রত্যেকদিন আপনি গোসল করবে যে আরাম পাই। আমার কাপড় নাই। কাপড় আমি দিতেছি তোমাকে, আসো। তারপর আমি বাড়ির যাই পরবো। বাড়িতে পড়াবেন, এখানে কাপড়। কাপড়গুলা দেন, শুকান কাপড়গুলা দেন আমার, ওই যে দিকে হ্যাঁ দিব। বাড়ির যাই পরবো। এটা থাক, পোশাক নিয়ে আপনার টেনশন করা লাগবে না। ফুটাগুলো তো দিলাম, হ্যাঁ? আছে না? বাড়ি যাই, বাড়ি তো যাবেন, ওইগুলি ময়লা পোশাক নেওয়া যাবে না, কাপড় লাগবে এগুলো। ওগুলি আর গায়ে দেওয়া যাবে না। এটা পরে ওটা খুলেন, এটা পরে লুঙ্গি খুলেন, কোনটা? এটা পরে লুঙ্গি এটা খুলেন। নিয়ে আসি আমি বাসায় যাই ঘুরবো, লুঙ্গি খুলে যাবে, চলে যাবো না, কাপড়টা আমার নিচে নামে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা কম বলো। সত্য বলছি, কাপড়টা নষ্ট হয়ে যাবে, নিচে পড়ে যাবে। দেন আমার ঠিক করে দিন। সারা দেন। যেভাবে আমি লুঙ্গি একটা তো কিনলে কিনবো, পরবোটা কি পরে পরে? পরে কোনদিন পরবা? আপনার না এগুলা আমার হয়েছে তো কি হয়েছে? মানুষের তো। হ্যাঁ, আমি যে কাপড়গুলো পরে পরে যেতে যাই বাইরে, কাপড় আচ্ছা এটা পরো। এটা থাক, আমি লুঙ্গিটা দিয়ে করিনি। এটা মানুষের কাপড়, এটা মানুষের না, এটা তোমার। পরে নিয়ে দিল না, এটা তোমার কাপড়, না নিয়ে দিল তো, কাপড়ের ইয়া নাই না। এটা তোমার জন্য নিয়ে আসছি ভাই, হ্যাঁ থাক, নতুন নিয়ে আসছে তোমার তোমার জন্য নিয়ে আসছি। কাপড় তো ওইটা থাক, পরের কাপড়, এটা তোমার জন্য নিয়ে আসছি। চলে যাবে কাপড়টা, কাপড়টা করলাম না, কাপড় চলে যাবে। এটা তোমার জন্য নিয়ে আসছি ভাই, পরের কাপড়, পরের কাপড় তো। হ্যাঁ, এটা তোমার জন্য নিয়ে আসছি, ওইগুলি কাপড় পরা যাবে না। পরে ফেলে দিবি। এবার দাঁড়ায় পড়ো, দাঁড়াও। খারাপ, এবার দাঁড়ায় পড়ো। এই তো এখন সুন্দর হয়ে গেল না? নাম কি তোমার? হ্যাঁ, নাম কি? নাই তো আমার নাম, তোমার নাম নাই? বাবার নাম কি? আমার নামই রাখি। নামই রাখিনি। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি তো যখন আমি নিজে জ্ঞানে যাবো তখন বাড়ি হবে। যখন তোমার নিজের জ্ঞান হবে তখন তোমার বাড়ি হবে। আগে কোথায় ছিল তোমার বাড়ি? তখন তো বাড়ি তো ছিল, তখন আটকায় বাড়ি, বাড়ি আটকে আছে। কোথায় সেটা? তো গাড়ি চলাচলের মধ্যে তখন বাড়ি টাড়ি উঠেছি। ও আসলে নিজের নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারে না। হুম, তো এলোমেলোভাবে অনেক কথাই বলতেছে। জানি না ওনার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছে। দীর্ঘদিন ধরে এই দিনাজপুর রেল স্টেশনে মানবেতর জীবনযাপন করে। এখানে বসে খাও।